गुड आफ्टरनून फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। आमार एकटा नतून ब्लगे तोमादेर अनेक वेलकाम। भिडियो स्टार्टिंगटा चिकेन चाउमिन और एग चाउमिन दिएई करलाम। आसले अनेकेर बार्थ डे पेरिয়েছে তোমরা জানো, तो বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটুখানি চাউমিন আনা করে। তো এখানে দেখো 2 প্লেট চাউমিন আনা হয়েছে আর অনেকটা পরিমাণেই আছে, একটা চিকেন একটা এগ। তো এতটা অনেক খেতে পারবে না, আর আমি এগ চাউমিনটা থেকে একটুখানি নেব, বাকিটা রেখে দেবো, ও পরে খেয়ে নেবে। আর রঘুনাথপুর থেকে যে চাউমিনটা আনাই না, ভীষণ টেস্টি কিন্তু করে। যারা রঘুনাথপুরের কাছাকাছি থাকো তারা তো অবশ্যই জানো, আর আমি জানি রঘুনাথপুর থেকেও আমার অনেকে ব্লগ দেখে, কারণ আমাকে কমেন্টস করে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলো তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটাতে না মানে যদি রিলস বানাও ভিডিও বানাও বেশ সুন্দর লাইট আসবে। তো কি চলো, আমার যখন ভালো লেগেছে আই হোপ কি জিনিসটা তোমাদেরও ভালো লাগবে। তো কি আনিয়েছি জানো, এই দেখো এখানে আনা হয়েছে একটা ছাতা। আর ছাতাটা এতটাই বড়, প্রায় 4 থেকে 5 জন বরং আরও বেশি মানুষ ইজিলি এটাতে ঢোকা যাবে। আর একদম কালারফুল, এত সুন্দর লাগছে না। আর এটাতে প্রায় 17 থেকে 18টা কালার আছে, বেশ ভালো লাগছে। তো পিন্টুই অর্ডার করেছিল, ওরই চয়েস। বেশ ছাতাটা ভালো লাগছে তাই না? কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে বলো। এবার চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল বড় সাপ, প্রায় গোটা একটা রাত এখানটাতেও কাটিয়েছে। পরের দিন আমি অনেককে গাড়িতে চাপিয়ে যখন দেখছি, মানে আমার তো রীতিমতো দেখে রক্ত জল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড়, কিন্তু কোন দিকে গেল আর জানা গেল না। কালকে তোমাদের সাথে কথা হয়েছিল, আমাদের এখানে রথ তোমাদের সাথে শেয়ার করলাম। এই নিয়ে 2 বছর ধরে এখানে রথ হচ্ছে। আর এবার যাব কালী মন্দির। এই বছর থেকে প্রথম আমি বিপদায়িনী বধ শুরু করলাম, তো সেই মন্দিরে পুজো দিতে যাব। আমার মানসিকও ছিল, আর আমার কিছু না কিছু কারণে বাধা চলেই আসছিল। তো এই বছর যখন সব দেখলাম ওকে, তো ভাবলাম যে না, এবছর থেকে বিপদায়িনী বধটা শুরুই করি। তো দেখো রেডি হয়ে পড়েছি, চলো এবার মন্দির থেকে ঘুরে আসি। আর এখানে সব গুছিয়ে নিয়েছি, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, সুতো সব নিয়ে নিয়েছি। আমি আর রাঙা যাবো রক্ষাকালী মন্দির। তো চলো পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া কমপ্লিট, এবার চলো বাড়ি যাই। জাস্ট ফিরলাম, আর টোটো করেই গেছিলাম, কারণ রাস্তাটা বৃষ্টিতে এত পরিমাণে নোংরা হয়ে গেছে না, মানে চারিদিকে জল না, ইচ্ছে করছিল না। আর তারপরে ভারীও ছিল প্রচুর, যেহেতু এই বছর আমি প্রথম করলাম, তাই 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, মানে সব নিয়ে না প্রচণ্ড ঝুড়িটা ভারী হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম টোটো করে নিয়ে আমি আর রাঙা গেছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো, এখন যদিও ফুল জল ঠেকাতে পারবো না, কারণ অনেককে সুতো না বেঁধে তো এখন কিছু করতে পারবো না। আর ওর আস্তে আস্তে প্রায় 12টার সময় স্যাটারডে ছুটি হবে, ওর বাড়ি আস্তে আস্তে 1:30, তো তারপরে একটু ফুল ঠেকাবো। তখন দেখি, একটু ভাবছি সুজি করবো, লুচি আর করবো না, ইচ্ছে করছে না। ফল ডলগুলো আছে, ওগুলো একটু কাটাকাটি করি, প্রসাদ দিই। এখানে দুব্বো দেওয়ার সুতো নিয়ে নিয়েছি, আমি বেঁধে নিয়েছি। চলো এগুলো এবার রেখে দিই, অনেক এলে অনেককে বেঁধে দেবো। আর আমার গপু শোনার জন্য এনেছি, গপুকে বাঁধবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। এদিকে বানিয়ে নিয়েছি সুজি, লুচি আর করলাম না, কারণ গরমে ভাল লাগছে না। প্রসাদও একদম সাজিয়ে রেখেছি, চলো সবাইকে দিয়ে আসি। প্রসাদ সাজাতে চলে এলো, সাজাতে প্রসাদগুলো সাজাতে চলে এলো একটা, আর কি টোপলাই এসেছিলো। তো পার্সেলটা কী আছে আমি জানি, এটাতে অনেকের একটা ট্রাউজার আছে, শোনা যাচ্ছে আমার আওয়াজ, জানি না আমি। তো সেটাই উঠে নিয়ে এলাম, তারপর আবার সাজাবো। ওই দেখো ওখানে রাখা আছে, প্রায় সব দেওয়া হয়ে গেছে। আর অনেকেও চলে এসছে, স্নান করছে। ঠিক আছে চলো এটা খুলে দেখি, অনেকে সুতোটা দিয়ে দিই, তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমার গপু সোনাও কিন্তু ধাগা বেঁধেছে। হ্যাঁ,
গুরুকেও বেঁধে দিয়েছি। আমার গোপুসোনাও এখানে সুতো বেঁধে নিয়েছে, অনেকও স্কুল থেকে এসে গেছে, ওকেও বেঁধে দিয়েছি। এবার একটু আমি ফুলটা ঠেকাই, তারপরে একটুখানি প্রসাদই খাবো, আর কিছু খাবো না। আর মাথাটা না ভীষণ ব্যথা করছে, জানি না কেন। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো করেও শেয়ার করা হলো না। সেটা হচ্ছে আমার যে সাদা জবাটা হয়েছিল না, ওই জবাটাতে একটা পাপড়ি অর্ধেকটা না লাল ছিল। মানে কীভাবে হলো বুঝতে পারছি না, কিন্তু জাস্ট একটা পাপড়ি সাদা জবাটাতে সাইডটা পুরো লাল ছিল। তোমাদেরকে দেখাবো করেও তাড়াহুড়োতে মন্দির চলে গেলাম না, দেখাতেই পারলাম না। তো আজকে মায়ের পায়ে ওটা দিতে পারলাম, বেশ ভালো লাগলো। আর ধরো আজ থেকেই আমি মানে এই বছর থেকেই পথটা শুরু করলাম, আর এরকম একটা ফুল মানে নিজেরও বেশ কি বলবো আর। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটাই একটু খারাপ লাগছে। যদি আবার হয়তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে সব প্রসাদ টসাদ নিয়ে বসে পড়েছি, একটু 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 করে অনেক কিছু আছে, মানে সব অল্প অল্প পরিমাণে একটু একটু এক গাদা। তো যাই হোক প্রসাদ, তো প্রসাদগুলো এখন কি করব, কেউ খেতে চাইবে না, তো ভাবলাম তাহলে আমি দুপুরে এগুলো খেয়ে নিই। আর বললে আমি অনেক এসে গেছে, ওকেও দিয়ে দিয়েছি, আর ও আজকে রাঙার বাড়িতে খাবে, তো খেতে চলে গেছে, ওই জন্য আমিও বসে পড়লাম। চলো চটপট করে খাই। ফ্রেন্ডস, এখানে ঠাকুরের সব ফুলগুলো আছে, এটা ঠাকুরেরই ফুলের ডাস্টবিন। তো পুকুরে যাচ্ছি এগুলো সব জলে দিতে, তো ভাবলাম চলো তোমাদের একটু শেয়ার করি যে পুকুরে কতটা জল বেরিয়েছে। পুকুরটা তো আমি তোমাদেরকে অনেকবারই দেখেছি, জল কতটা হয়েছে দেখো, কি পরিমাণ জল বেড়েছে, আর কত সেই আগাছাগুলো হয়ে গেছে, পুকুরটা পুরো ভরে গেছে একদম। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো জল, আর এই পাশটা দেখবে কত জঙ্গল। উঠে চলো তোমাদেরকে দেখাচ্ছে, এখানে না সাপও আছে প্রচুর। যাই হোক চলো একবার দেখিয়ে দিলাম। জল প্রচুর জল বেড়ে গেছে, আরও এখন প্রায় এই দেখো এই গাছটা বর্ষা পর্যন্ত এতটা জল উঠে যায়। একটুখানি জল নিয়ে যাবো, কারণ রাস্তায় ঠাকুরের ফুলগুলো না একটু পড়ে গেছিলো, দোকানটা জল দিয়ে দেবো। চলো এবার উঠি আস্তে আস্তে। দেখো কত জঙ্গলে আছে, দেখতে পাচ্ছ। চলো এই জঙ্গলে জঙ্গলে যাবো। এই গাছগুলো দেখো কত বড়, এই দিকটা দেখো এখানে কত জবা ফুল ফুটে আছে। নিচে আর দেখলেই কি পরিমাণ জঙ্গল, এই দেখো ভর্তি। আর এগুলো একটু এদিক ওদিক হলেই না কাদায় ভর্তি, সাপ আছে। চলো এখান থেকে বেরোতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘুরতে পারছে 1:40। স্নান হলো, পুজো করবো, ফুল তুলতে যাচ্ছি। তো আমার কয়েকটা বলবো সবাই নয়, কয়েকটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছে যে দিদি তোমার ছাদের বাগানের অনেকদিন আপডেট দাওনি, কিছু নতুন গাছ লাগালে কি না সেটা দেখাওনি। তো না, নতুন কিছু লাগাইনি, তবে আপডেটটা চলো দেবো। কী ফুল হয়েছে আমি আজকেই ভাবছিলাম যে আজ অনেকগুলো জবা ফুল ফুটেছে, একটা নতুন ধরনের জবা হয়েছে, সেটা দেখাবো। তো হঠাৎই কমেন্টে যখন চোখে পড়লো তাহলে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো। আর চলো এই ফুলগুলো একবার দেখাই, প্রচুর ফুটেছে প্রচুর, আর দারুণ লাগছে। এই দেখো এই জবাটা, এটা কিন্তু এই গাছটাই ফার্স্ট ফুটলো। আর দেখবে সাদা জবা কত হয়েছে, দেখো প্রচুর সাদা জবা ফুটেছে। আর বেগনিটা কালকে ফুটেছিল, দেখতেই পাচ্ছ। এটা বেগনি না, এটা নীল রঙেরই হচ্ছে, এবারে কিন্তু নীলই হয়েছিল। আর কি আছে, অপরাজিতা আছে মনে হয়, অপরাজিতাটা একটু কম ফুটছে। তাই দেখো 3টে কালার, এখানে আছে ব্লু, এখানে আছে সাদা, এখানে আছে বেগনি, আর এইদিকেও আছে। দেখো ছাদের গাছের আপডেট দিয়ে দিলাম। ও দেখো রজনীগন্ধাগুলো আছে, আর স্টিক আছে মনে হয়, পড়ছে। এই যে এদিকে একটা হচ্ছে, এটা তো একটা বেরোচ্ছে, এই দুটো তো এখন নেই। চলো এবার ঝটপট পুজো করবো, তো ফুলগুলো তুলে নিই।
ছাদের বাগানের আপডেটটা দিয়ে দিলাম আর ফুলও তুলে নিয়েছি। আমার না এখনো পর্যন্ত রান্না হয়নি। আমার গপু সোনা ফোনটাতে কার্টুন দেখছিল, এবার তোমাদেরকে ফুলগুলো দেখাবার জন্য আমি ফোনটাকে নিলাম। চলো গপুকে আরও কার্টুনটা চালিয়ে দিই। এখানে ফুলগুলোকে রাখলাম আর তারাও দেখাচ্ছি। গপু কার্টুন দেখছিল, আমি ফোনটা নিয়ে চলে গেছি। এই দেখো এখানে গপু আছে। আর আজকে লাঞ্চে বানিয়ে নিয়েছি চিকেন মোমো। আর ভিডিওটাকে আমি কিন্তু বেশি বড় করব না, ভিডিওটাকে আজকের মতন এখানেই রাখবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে।